আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সূরা কাফিরুন বানান সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফে পেশ লাম জসম কুল ইয়ার খারাজ জবর একালিফ ইয়া উপরে চিহ্ন চিকন ইয়া কুল ইয়া আলিফ জবর ইয়ার তাসদীদ আই ইয়ার পেশ ইউ আইয়ু হার জবর লাম জজম হাল আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফে খারা জবর কালিফ কা ফারজের ফি কাফি রর পেশ ওয়ার জজম রু নুনে জবর না রু না অক্ফা থাকার কারণে উচ্চারণ হবে রুন قل يا أيها الكافرون লামে জবর বামে খালি আলিফ উপরে চিহ্ন চিকন লা মধ্যে মুনফাসিল তিন আলিফ পেনে পড়তে হয়। আলিফে জবর আইন জজম আ লা আ বার পেশ বু দালে পেশ দু বুদু লা আ'বুদু মিমে জবর বামে খালি আলিফ মা এই জবর বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মা লা আ'বুদু মা তার জবর আইনে জজম তা বার পেশ বু দারে পেশ ওয়ার জজম দু নুনে জবর না দু না তা বুদু না অক্ফ থাকার কারণে এখানে তিনটা হরফ একসাথে উচ্চারণ হবে এবং মধ্যে আরজি হবে। এক আলিফ টান ছিল, এই টানটা এখন তিন আলিফ পরিমাণ হবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ার জবর ওয়া লামে জবর মামে খালি আলিফ লা ওয়ালা আলিফে জবর নুনে জজম আও তার পেশ মিমে জজম তুম তুম ওয়ালা আও তুম আও গুন্না হয়েছে নুন সাকিনের পরে তা আসছে, তা হচ্ছে ইখফার কায়দা মানে ইখফার গুন্নার হরফ। এই ইখফার হরফ আসার কারণে এখানে ইখফা গুন্না হচ্ছে। ওয়ালা আও তুম আইনে খারা জবর কালিফ আ বারজের বি আ বি দালে পেশোয়ার জজম দু নুনে জবর না দু না আবিদু না মিমে জবর বামে খালি আলিফ উপরে চিহ্ন চিকন মা আলিফে জবর আইনে জজম আ বার পেশ বু দালে পেশ দু আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম